15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়, তারই নজির হবে এই বিচার। গুমের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের মামলাটিও কার্যতালিকায় রয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি একটি মামলায় বিচার কার্যক্রম চলছে জোরে সোরে। ইতোমধ্যে একমাত্র আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রসিকিউশন দলও তদন্ত কার্যক্রম চালাচ্ছে রকেট গতিতে। 3 মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 2টি অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তদন্ত শেষ হলে অভিযোগ চার্জ গঠনের মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। বিচার প্রক্রিয়ায় তড়িঘড়িকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ। বিচার প্রক্রিয়ায় তড়িঘড়িকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা জানিয়েছেন, শেখ হাসিনা সহ দলের নেতাদের নির্বাচনের বাইরে রাখতে উঠে পড়ে লেগেছে সরকার। এরই অংশ হিসেবে ট্রাইব্যুনালের মাধ্যমে সাজা দেওয়ার তোড়জোড় চলছে। অবশ্য আইসিটি আইনে কোনো ব্যক্তির সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও এই বিষয়ে স্পষ্ট বলা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সারা দেশে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়লেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আরেকটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 17ই ডিসেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাস সময় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত 3.5 মাসে 3 শতাধিক অভিযোগ জমা পড়েছে। এগুলোর মধ্যে হত্যা, গণহত্যা, গুম, হত্যাচেষ্টা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, পিলখালা ট্র্যাজেডি সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ রয়েছে। যাচাই বাছাই শেষে 168টি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে 44টি। শাহরিন বেগম, স্বদেশ বাংলা, ঢাকা।